বিসিবি সভাপতির পদ দিয়ে দিনভর নাটকীয়তা। আট পরিচালকের অনাস্থার পর ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন। নতুন প্রেসিডেন্ট হওয়ার পথে বলবো। বিপিএল নিয়ে ক্রীড়া পরিষদের সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন প্রকাশ। অব্যবস্থাপনার দায় ফারুক আহমেদের, মিলেছে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে স্বেচ্ছাচারিতার প্রমাণ। সিরিজ বাঁচানোর ম্যাচে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। এখনই অধিনায়ক পরিবর্তনের পক্ষে নন সাবেকরা। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে কাল শুরু বাংলাদেশ দলের ক্যাম্প। সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচের আগে ইউরোপের কোনো দলের সঙ্গে খেলার পরিকল্পনা বাফুফের। এবং 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। সার্কভুক্ত দেশের ফুটবলাররা খেলতে পারবেন স্থানীয় হিসেবে। বাফুফের কমিটির সদস্যের ডাগ আউটে দাঁড়ানোর ওপর। সিরিজ বাঁচানোর ম্যাচে কাল দ্বিতীয় টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুল শুধরে নিজেদের মাঝে আরও বোঝাপড়া বাড়ানোর পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। দু একটা সিরিজের পারফরমেন্স দেখেই অধিনায়ক লিটনকে বাদ দেওয়ার পক্ষে নন তিনি। মাঠে তাসকিনের অভাব দলকে ভোগাচ্ছে বলেও মনে করেন বাশার। তবে সবাই সেরাটা দিতে পারলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানান তিনি। লাহোরে ম্যাচ শুরু হবে রাত 9টায়। আরব আমিরাতের দুঃসহ স্মৃতি ফিরে এসেছে লাহোরেও। টি-20তে গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে আগে কোনো জয় ছিল না টাইগারদের। পরিসংখ্যান বদলে দেওয়ার মিশনে প্রথম ম্যাচে 37 রানে হোঁচট খেয়েছে লিটন দাসের দল। ব্যাটে বলে ছন্ন ছাড়া টাইগাররা। অধিনায়ক লিটন ও জাকের ছাড়া কারো ব্যাটেই রান আসেনি। পিএসএল এ খেলা রিশাদ, শরীফুল, হাসান মাহমুদ, মেহেদী হাসান পাকিস্তানের ব্যাটারদের সামনে নিজেদের শুধু খুঁজেই ফিরেছেন। অপেক্ষাকৃত দুর্বল আরব আমিরাতের কাছে সিরিজ হারানোর পর আরও একটা টি-20 সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে চায় লিটনের দল। হাসান আলীদের বিপক্ষে জিততে চাইলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া জরুরি বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আগের ম্যাচের ভুল শুধরে সবাইকে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার তাগিদ তার। দল হিসেবে আমি জানি না, আমার কেন জানি মনে হচ্ছে আমরা নিজেদের উপর বিশ্বাসটা একটু হারিয়ে ফেলেছি। আমাদের এই দলটাই কিন্তু আমাদের অনেক বড় বড় দলের সাথে কিন্তু আমরা জিতেছি রিসেন্ট পাস্ট। বাট এখন আমরা অ্যাসোসিয়েট কান্ট্রির সাথে খেলার জন্য সময়ও কিন্তু অতটা কনফিডেন্ট মনে হচ্ছে না নিজেদের। আত্মবিশ্বাসের অভাব খুব বেশি প্রকট মনে হচ্ছে। আর আমরা ঠিক আমাদের যেই পারফরমেন্স সেটা আমরা করতে পারছি না। 2026 টি-20 বিশ্বকাপ সামনে রেখে নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। দু একটা সিরিজের ভরাডুবি দেখে এখনই অধিনায়ক পরিবর্তনের পক্ষে নন বাশার, বরং তাকে আরও সময় দিতে চান তিনি। যেই ক্যাপ্টেন আসবে তাকে যদি আমরা একটা যদি সিরিজ দিয়ে জাজ করে ফেলি তাহলে ক্যাপ্টেনের জন্য সমস্যা, দলের জন্য সমস্যা। আমার মনে হয় লিটনকে নিয়ে যখন বাংলাদেশ শুরু করেছে, আই থিঙ্ক উই নিড টু গিভ হিম সাম টাইম। তারপরে আমরা এই সিদ্ধান্তটা, এই আলোচনাটা হয়তো 6 মাস পরে করতে পারি, হয়তো 1 বছর পরে করতে পারি। বাট এই মুহূর্তে আই থিঙ্ক হি নিড সাম স্পেস। তাকে আমাদের স্পেস এবং সমর্থন দেওয়া উচিত। সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত 19টি ম্যাচ খেলেছে পাকিস্তান ও বাংলাদেশ। এর মধ্যে 16টি ম্যাচ জিতেছে মেন ইন গ্রিন। বাংলাদেশের জয় আছে 3 ম্যাচে। দিনভর নাটকের পর অবশেষে শেষ হলো ফারুক আহমেদের বিসিবি অধ্যায়। 8 পরিচালকের অনাস্থা প্রস্তাবের ওপর ভিত্তি করে বোর্ড প্রেসিডেন্টের পদ হারালেন তিনি। সেই ধারাবাহিকতায় ফারুক আহমেদের পরিচালক হিসেবে মনোনয়ন বাতিল করল ক্রীড়া পরিষদ। বুধবার রাত থেকে গুঞ্জন ছিল বিসিবির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন ফারুক আহমেদ। কারণ হিসেবে জানা যায়, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার গুড বুক থেকে নাম কাটা গেছে ফারুকের। তবে বৃহস্পতিবার সকালে ফারুক আহমেদ জানান, কারণ না জেনে পদত্যাগ করবেন না তিনি। তখন ফারুককে সরানোর শেষ উপায় হিসেবে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বোর্ডের 8 পরিচালক। এবার সেই প্রস্তাবের ভিত্তিতেই ফারুক আহমেদকে দেয়া নিজেদের মনোনয়ন বাতিল করল এনএসসি। নতুন প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার বিকেল নাগাদ সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম ঘোষণা করার কথা রয়েছে। ভাইস প্রেসিডেন্ট হতে পারেন বোর্ডের বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এর আগে নিজে থেকে পদত্যাগ করতে রাজি না হয় বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা। বিকেলে বিসিবির 8 পরিচালকের স্বাক্ষরিত অনাস্থা চিঠি পাঠানো হয় জাতীয় ক্রীড়া পরিষদে। চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডে একনায়কতন্ত্র চালানো, বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণ না করা, বিপিএল এ দুর্বার রাজশাহী সহ আরও একটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ম না মেনে অন্তর্ভুক্ত করার অভিযোগ এনে তাকে অপসারণ করে আইনানুগ ব্যবস্থার অনুরোধ জানান পরিচালকেরা। রাতভর আলোচনা, দিনভর নাটক। কুশীলব ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল। গুঞ্জন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ চেয়ারে আসতে যাচ্ছে পরিবর্তন, কিন্তু বিসিবির প্রেসিডেন্ট পদ ছাড়তে নারাজ ফারুক আহমেদ।
এরপর আইসিসিকে না চটিয়ে বিসিবিতে পরিবর্তন আনার উপায় ছিল একটাই, ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হতো পরিচালকদের। শেষ বিকেলে হলো তাই। ফারুক আহমেদকে সরাতে আস্তিনের শেষ কৌশলটা ব্যবহার করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো অনাস্থা চিঠিতে স্বাক্ষর করেছেন 8 জন, যেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে দাঁড়াননি আকরাম খান। চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ তুলেছেন পরিচালকরা। শুধু তাই নয়, ফারুক বিসিবিতে স্বেচ্ছাচারিতা এবং একনায়কতন্ত্র চালাতেন বলেও দাবি তাদের। কারো সঙ্গে আলোচনা না করেই চান্ডিকা হাতুরু সিংহেকে অপসারণ করেন ফারুক, এ মর্মেও অভিযোগ করেছেন পরিচালকরা। পাশাপাশি বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণ না করে বিভিন্ন সময় পুরস্কৃত করা হয়েছে বলেও জানানো হয়েছে এই চিঠিতে। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা অনিয়মের পেছনেও প্রেসিডেন্টের যোগ সাজশ রয়েছে বলে মনে করেন 8 পরিচালক। শুধু তাই নয়, তার এই স্বৈরাচারী মনোভাবের কারণেই দেশের ক্রিকেটের মান দিন দিন নিচে নেমে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে শুধু অভিযোগেই সীমাবদ্ধ থাকেননি বিসিবির 8 পরিচালক। অনাস্থা প্রস্তাব আমলে নিয়ে দ্রুত তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি তার কাউন্সিলরশিপ বাতিল করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ইফতেখার মিঠু, ফাহিম সিনহা, কাজী ইনাম, স্বপন চৌধুরী, মঞ্জুর আলম এবং সালাউদ্দিন চৌধুরী। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। সবকিছু ঠিক থাকলে আমিনুল ইসলাম বুলবুলই হতে যাচ্ছেন বিসিবির পরবর্তী সভাপতি। জানা গেছে কেবল 3 মাসের জন্য এই দায়িত্ব নিতে চান তিনি। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারে বসলে অনেক চ্যালেঞ্জ থাকবে বুলবুলের। বোর্ডে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা ও তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনা সহ বেশ কিছু কাজ করতে চান সাবেক অধিনায়ক। বিসিবির কোনো অফার কখনো পাইনি। ক্রিকেট বোর্ডে কাজ করতে বহুবারই আগ্রহ দেখিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু নাজমুল হাসান পাপনের চক্ষুশূল হওয়ায় সেটা আর হয়ে ওঠেনি। বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় সব মানদণ্ডে যোগ্য হয়েও ওই বোর্ডের পছন্দের তালিকায় ছিলেন না। গুঞ্জন আছে বিভিন্নভাবে নালিশ করে আইসিসিতে চাকরি করা বুলবুলকে শায়েস্তার চেষ্টাও করা হয়েছিল। তবে এবার উল্টে গেছে পাশার দান। যেখানে ছিলেন উপেক্ষিত, সময়ের পরিক্রমায় সেই বিসিবিরই মেইন চেয়ারে বসার অপেক্ষায় বুলবুল। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তার চাকরির মেয়াদ শেষ হবে জুনে। এরপর নাকি 3 মাসের জন্য বিসিবির দায়িত্ব নিতে আগ্রহী বুলবুল। 18 বছর ধরে আইসিসিতে কাজ করছেন। লেভেল 3 কোচিং ডিগ্রি কমপ্লিট করেছেন, বিভিন্ন দেশে কোচিং করিয়েছেন, কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। প্রোফাইল আর ক্লিন ইমেজের জন্যই তার ব্যাপারে দ্বিমত নেই তেমন। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিলে বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে বুলবুলের সামনে। আপাতত কিছু টার্গেটও নাকি সেট করেছেন তিনি। প্রথমত, ক্রিকেট বোর্ডে আনতে চান আর্থিক স্বচ্ছতা। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে উদ্যোগী হবেন। ক্রিকেটারদের জন্য ডেটাবেস সহ রয়েছে আরও কিছু পরিকল্পনা। এদিকে বুলবুলকে ঘিরে একটা বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কাউন্সিলর না হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বিসিবি প্রেসিডেন্ট করার প্রক্রিয়ায় জটিলতার কথা বলছেন অনেকে। এমনকি সরকারি হস্তক্ষেপের জন্য আইসিসির নিষেধাজ্ঞার আশঙ্কাও করা হচ্ছে। তবে জানা গেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে সব ধরনের গ্রিন সিগন্যাল নিয়েই বাংলাদেশে এসেছেন বুলবুল।